ব্যাক টু ব্যাক আরো একটা খবর। অভিষেকের আর্জি শুনলই না আদালত, ফের হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আর্জি শুনলই না আদালত, ফের হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিভিন্ন এফআইআর এর উপর আপাতত কোনো রক্ষা কবচ নয়, নির্দেশ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি জেল যাত্রা হবে? বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণে তুঙ্গে জল্পনা। প্রতিষ্ঠিত চোর, ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। নাম না করে অভিষেক সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভোট প্রচারে ডিজে হুমকির প্রসঙ্গ টেনে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না, আমার দায়িত্ব। কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। ফলতা তো পহলে ঝাঁকি হ্যায়, রেজিনগর নন্দীগ্রাম বাকি হ্যায়। কোন ভোটে জিততে পারবেন না, কোন ভোটে। ওই লম্ফ জম্প পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল, প্রতিষ্ঠিত চোর। ওকে আমি বলে গেলাম, ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। অভিষেক ব্যানার্জি এই হাউসের সদস্য নন, অথচ তাকে আক্রমণ করে বা তাকে লক্ষ্য করে যেভাবে মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন, তো স্পিকারের তো উচিত একদিন জবাবি ভাষণ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় আমন্ত্রণ জানানো। এটা কোন রীতি? যে ব্যক্তি বিধানসভার মেম্বার নন, এটা কিন্তু পার্লামেন্টে একই জিনিস, সেই ব্যক্তি যিনি সদস্য নন তাকে কেন্দ্র করে বলা যায় না। কিন্তু একটা জিনিস বোঝা গেল যে বিজেপি কোনোভাবে নির্বাচন কমিশন দিয়ে ক্ষমতায় হয়তো এসছে, কিন্তু ঘুম থেকে উঠে থেকে রাতের স্বপ্ন থেকে দুঃস্বপ্ন সবটাই এখনো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস কেন্দ্রিক। নইলে এতবার পুলিশ বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পথসভার ভাষায় কেউ রাজনৈতিক আক্রমণ করেন না। এদিকে সাসপেনশনের পরেও সংসদের বাইরে সোচ্চার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই সাংসদদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কল্যাণ। সুদীপ কাকলিদের গদ্দার বলে আক্রমণ করেছেন। বিজেপির সঙ্গে এনসিপিআই যোগসাজশের অভিযোগ কল্যাণের। দলেরই মহিলা সাংসদদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগে সাসপেন্ড হন শ্রীরামপুরের সাংসদ। এর আগে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে তার পার্টির অন্য সাংসদ কমপ্লেন করেছেন, মহা কমপ্লেন করেছেন, আরও কেউ কেউ করেছেন। পার্টির মধ্যে তাকে নিয়ে অনেক কমপ্লেন আছে, এবং তিনি যে একজন অভদ্র লোক সেটা শহীদ মঞ্চেও দেখিয়েছেন। নেত্রীর সঙ্গে বাদ বিবাদ করেছেন, ড্রামা করেছেন, আর বিধানসভায় ঠিক তারই একটি আর কার্বন কপি তৈরি হয়েছে, যাকে চ্যাংদোলা করে বাইরে ফেলতে হচ্ছে। এমনি কথা বললে ঘরে ধাক্কা দিলেও ওনারা বাইরে যাচ্ছেন না। এইভাবে তো মিডিয়া অ্যাটেনশন করে রাজনীতি টিকে থাকা যায় না। আর ঠিক এই অবস্থায় আরো একটা বিষয় নিয়ে চর্চা করতেই হচ্ছে। কল্যাণকে কি ছেটে ফেলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 21শে জুলাই শেষ, কল্যাণের প্রয়োজনও কি শেষ? কেন এই প্রশ্ন উঠছে? প্রশ্ন উঠছে দুটো কারণে। কুণাল ঘোষকে বিধানসভা থেকে সাসপেন্ডের নিন্দা করলেন মমতা। কল্যাণকে লোকসভা থেকে সাসপেন্ড নিয়ে এখনো পর্যন্ত নীরব তৃণমূল নেত্রী। কুণালকে সাসপেন্ডের কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মমতা। কল্যাণকে সাসপেন্ডের প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো নীরব নেত্রী। গতকাল মুখ খোলাতেই কি মমতার বিরাগ ভাজন হলেন কল্যাণ?
এই প্রশ্নও কিন্তু উঠছে। বিষয়টা ডেফিনেটলি খুবই দুর্ভাগ্যজনক। এর বিভিন্ন কারণ থাকতে পারে, আমি জানি না যে কেন সরব হননি। বিষয়টা একটু সারপ্রাইজিং। এইটার সত্যি কথা বলতে কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। কল্যাণদার আগের দিন যে বক্তব্য আমরা শুনছিলাম মিডিয়াতে, সেটা কোনো একটা জায়গাতে এটা আমাদের মনে হচ্ছিল যে উনি হয়তো খুব আহত হয়েছেন, উনি প্রপার সম্মান পাচ্ছেন না দলের কাছে। এই বিষয়টা খুব পরিস্ফুট ছিল। এখন তারই একটা সিকুয়েল হিসেবে তারই প্রতিফলন ঘটছে কিনা সেটা ওনারা বলতে পারবেন। তবে আগের দিনের বক্তব্যে কল্যাণদার এটা খুব পরিষ্কার যে হি ওয়াজ ডিস্টিংক্টলি আনহ্যাপি যেভাবে ওনাকে ট্রিট করা হয়েছে সেই বিষয়ে। এদিকে কল্যাণের সাসপেনশন প্রত্যাহারের রাজি রাহুল গান্ধী, সৌগত রায় স্পিকারের সঙ্গে দেখা করে সাসপেনশন প্রত্যাহারের আবেদন। ফের কল্যাণের পাশে দাঁড়িয়ে সাসপেনশনের বিরোধিতায় মহুয়া মৈত্র। কাকলির প্রশংসার পরদিনই মহিলা ইস্যুতে কাকলিকে তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিকে পালা বদলের পর কল্যাণের পুজো ঘিরে সংশয়ের মেঘ। এবার কি দেখা যাবে না মায়ের কাছে কল্যাণের হাত জোর করে আবেগপ্রবণ কান্নার সেই ছবি? রথে খুঁটি পুজো হলো না শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির পুজোর। 2009 থেকে এই পুজো সাংসদ কল্যাণের পুজো নামেই পরিচিত। এবছরের থিম ঘোষণা হয়নি, মাঠে বাঁশ পড়েনি, অথই জলে উদ্যোক্তারা। পুজোয় আগ্রহ প্রকাশ করেননি কল্যাণ, এমনটাই দাবি করছেন ব্যবসায়ীরা। যদি চাঁদা পাড়ি পুজো করবো, কিন্তু এটার পর আর কোনো রাজনৈতিক দল আসবে না ঢোকে। উনি বলছে রাজনীতির দল না, তাহলে এই বছর করছে না কেন? এই বছর কি সবকিছু শেষ হয়ে গেল হঠাৎ? রাজনীতির দল নেই তাহলে উনি কি এমএলএ নেই? এবারে এমপি নেই উনি। রাজনীতির দল ছিল বলেই উনি ছিলেন, আজকে নেই, উনি নেই। কিন্তু আমি চাইছি এখানে পুজোটা হোক, সবাই মিলে সব দোকানদার একটা করে চাঁদা দিই। আমরা কমিটি ভিত্তি চাঁদা দিতেন যে উনি অত টাকা খরচা করছে, আমাদের টাকা দরকার ছিল না, উনি টাকা সব দিয়ে দিয়েছেন, আমার দিতেন আমাদের। আমরা আবার এগিয়ে আসবো, আমরা সবাই 200 টাকা 500 টাকা 1000 টাকা করে চাঁদা দেবো। রাজনৈতিক নিয়ে আমরা সেসব নিয়ে থাকি না। পুজো আমাদের যেটা মায়ের আরাধনা হয়, আমরা আরাধনাটা করবো ছোট করে, হয়তো জাঁকজমক করতে পারবো না, বড় করতে পারবো না অত। আমরা যেরকম পুজোটা আমাদের হতো আগে সেরকম করবো। কল্যাণবাবু ছিল আমাদের, পুজোটা বড় হতো। কল্যাণবাবু এখন একটু ব্যবস্থা সেরকম নয়, বলছে যে করবো না। গৌরমোহন দে এখানে যে কাউন্সিলর, তার উপর দায়িত্ব দিয়েছে আমাদের দেখার জন্য, পুজোটা দেখার। টালবাহানার মধ্যে চলছে, হবে না অত বাজেটে। আমরা বুঝতে পারছি যে হবে না পুজোটায়। সংসদের কাছে গেছিলেন কি? হ্যাঁ, সংসদ গৌরমোহন দেকে দায়িত্ব দিয়েছে, ও আমাদের পুজোর আগে দেখবে, করবে এখন। এদিকে তৃণমূল সাংসদ যাকে দায়িত্ব দিয়েছেন তিনি বল ঠেলছেন অন্যের কোর্টে। এই টানাপোড়েনেই তৈরি হচ্ছে সংশয়। পুজো নিশ্চয়ই হবে, এটা এলাকার পুজো, ব্যবসায়ী সমিতির পুজো। আর এমপি এর সভাপতি ছিলেন এতদিন। আর ছোট বড় বিভিন্ন পুজোরই তো সভাপতি অনেকে হয়। আমাদের এই নয় যে প্রত্যেক বছরই বড় করতে হবে। পুজোটা নিষ্ঠার সঙ্গে করতে পারলে ভালো, এলাকার মঙ্গলের জন্য নিশ্চয়ই সে পুজো হবে। এদিকে বিধায়ক অবশ্য বলছেন পুজো হবেই। 3টার দিকে 90, 1, 1, 10 এরকম ভাবে হবে না, তবে চিন্তা ভাবনা কিছু হচ্ছে। আমি চাই পুজো হোক, এবার দেখা যাক কিভাবে হয়, কে করে কি করে।